সারাদিন চশমা খালি পড়ে থাকা লাগে, ভালো লাগে না। আমি কোথায় আছি সেটা আপনাদের জানার দরকার নেই। আপনাদের দরকার টাকা, আমার দরকার কাজ। আমার কাজটা শেষ করে মেসেজ দিন, আপনাদের ব্যাংকে টাকা জমা হয়ে যাবে। আমার মনে আছে আগের বকেয়া 3 লাখ টাকা পাবেন, এবার কাজের 1 কোটি প্লাস, মোট 1,35,00,000 টাকা পেয়ে যাবেন। 1,35,00,000? ওকে ওকে, রাখছি। ব্যাপার, পার্টির লোক তো এখানে আসার কথা, এখনো তো কাউকে দেখছি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি আমাকে আব্বা বলছো কেন? আপনার আব্বার মতন মনে হয়েছে তাই আব্বা ডাকছে। ওর যদি চাচার মতন মনে হইতো তাহলে চাচা ডাকতো, ভাইয়ের মতন মনে হলে তাহলে ভাই ডাকতো, বন্ধুর মতন যদি দেখা যেত তাহলে বন্ধুই ডাকতো। আচ্ছা আমাদের কিছু দেন, আমরা চলে যাই। কিছু দেবো মানে? কি দেবো? কেন সাহায্য? সাহায্য? তোমাদের কি সমস্যা? আমাদের কোনো সমস্যা নাই। তাহলে সাহায্য চাইছো কেন? আমরা সাহায্যের উপরে চলি। বুঝতে পারছি, তোমরা ভিক্ষুক। আরে না না, আমরা ভিক্ষুক করবেন না, আমরা ভিক্ষুক না, আমরা আপনাদের জানমালের সদকা হিসাবে কাজ করি। বড় লোকরা জাকাত ফেতরা দিয়া তাগর টাকাটা হালাল করে, গরিব মানুষের টেহা দিলে টাকাটা কমে না, আরো টাকা বাড়ে। এই যে কিছুক্ষণ আগে আপনি কত টাকার কথা কইলেন, আপনি যদি ওন থেকে কিছু টেহা দেন, আল্লাহ আপনারা কমতে দিব না, আরো দিব। আমার কাছে তো খুচরা টাকা নেই, দিতে চাচ্ছিলাম। কয় টাকার নোট? 500 টাকার নোট। আচ্ছা দেন, আমার কাছে খুচরা আছে, দেন দেন। এই নেন 110 টাকা। 110 টাকা কেন? আমি তো তোমাকে 500 টাকার নোট দিয়েছি। আপনি আমাদের কত টাকা দিতে চান? দুজনে মিলে 100 টাকা নেব। ঠিক আছে, কিন্তু আপনি আমাদের প্রথম কাস্টমার তো, আর ব্যাগে এত টাকা নাই। 110 টাকাই ছিল, এই 10 টাকায় 110 টাকা। তুমি না বললে তোমার কাছে ভাঙতি টাকা আছে, মিথ্যে বললে কেন? একদম মিথ্যা বলি নাই। এই যে 100, এই যে 10, এগুলো তো খুচরা টাকায়। আপনি আশেপাশে কাউরে জিজ্ঞাসা করে দেখেন। স্যার, মাত্র কয়টা টেহার লেগে যদি লোকজন ডাহেন তাহলে এগুলো আপনার মান সম্মান থাকবো না। তাছাড়া আমার নাতি যে কটা টেহা দিছে সেটা রাইখা দেন, আর অন্য মাসে দিবার পারবেন। দেখছো না নি কেমনি কথার বেশি ভালো কতগুলো টাকা ইনকাম করলাম। হ্যাঁ, তুই একলাই কেটিস নিস না, আমারও দিস। সকালে যাত্রাটা তো সুন্দরভাবে শুরু করে দিলি, ওইদিকে চল। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমার কিছু সাহায্য করেন। সাহায্য করব? কিন্তু কে তুমি বাবা? আমি দিহান। দিহান? তো হঠাৎ করে আমার সামনে এসে গাড়ি থামাইলা, আমার গাড়িতে বসে সাহায্য চাইলা, বুঝলাম না। আমি বুঝাই দিতেছি। আমি তো দেখতে পারি না, আমার মনে হইতেছে তোমার কথা শুনে তুমি অনেক টাকা পয়সার মালিক, অনেক টাকা পয়সা আছে। আমরা ঘুরে ঘুরে আপনাদের জানমালের সদকা হিসাবে কাজ করি। আপনাদের পাপের বোঝা হালাল করার জন্য আঙ্গ উপরে অনেক দায়িত্ব। কি বলছেন এসব বলতা বল? আরে নানি তুমি চুপ থাকো। আসলে আঙ্কেল আমি আপনারে বলি, আমার নানি ওই বলতে পারে না জিনিসটা কোথায়, আমি বলতেছি। আসলে সে বলতে চাইতেছে যে অনেক টাকা ইনকাম করতে গেলে অনেক মেধা খাটাইতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, কিন্তু নেকি কামাতে গেলে পরিশ্রম করতে হয় না আর মেধাও খাটাতে হয় না, শুধু 2 হাত ভরে দান করতে হয়। মরার পরে তো ধন সম্পদ, টাকা পয়সা, সোনা গয়না, গাড়ি বাড়ি কোনো কিছুই সাথে নিয়ে যাওয়া যাবে না। সাথে নিয়ে যাওয়া যাবে কি?
শুধুমাত্র নেকি। আর একটা কথা আছে না যে 1 পয়সা দান করলে 70 পয়সা পাবেন। দেন দেন দান করেন, মরার পরে কিছুই সঙ্গে যাইব না, যেটুকু দান করবেন ওইটুকুই সঙ্গে যাইব। ঠিক আছে। স্যার আমার নানি তো অন্ধ মানুষ, এরা কিছু দিবেন না, এরা দেন। ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা দেন। এই নাও আরো 50 টাকা। 100 টাকা স্যারেরা কথা কই, ধরেন আপনি সুস্থ মানুষ না হন, সুস্থ মানুষের সুন্দর করে আইডিয়া রাস্তা দিয়ে গেতেছে, হুট করে এসে একটা গাড়ি ধাক্কা মারলো, তখন অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আপনার ধরে মেরে মাসে হাসপাতালে ভর্তি করলো, 20-30 হাজার টাকা খরচ হয়ে যাবো না? আপনার জন্য দোয়া করি যাতে ওই অ্যাক্সিডেন্ট না হয়। পয়সাটা যদি আর বেশি দিতে আমার নাতিরে নিয়ে হোটেলে ভালো মন্দ খাইবা করতাম, আন্দুর ছিল আমরা খাবার বানাবো আর দোয়াও করবো, আত্মা বুঝাই করে দোয়া করবো, মন বইরে দোয়া করবো। আল্লাহ তুমি এই স্যারের ভালো করো, যাতে আছে এই গুণ আরো 14 ডবল করে দিও। আল্লাহ 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 গো। আচ্ছা ঠিক আছে, এই নাও 500 টাকা। 500 টাকা? আল্লাহ তোমার আরো ভালো, দেশে থাকলে মনে আরো সেটা বেশি দিয়ে গেতাম। নানি আচ্ছা এই আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই নানি এই তোর দাদি গেছে মুইরে, তুই যে দাদি দাদি করো আবার নানি নানি করো, সারা দাদিরে বলে করো পাই। আরে নানি চিন্তা করছে গেছে গা এটা নাই জানি যে এত ইনকাম করলাম। আমি কয়ে 500 টাকা পাইলাম, কারণ ক্রেডিটটা কার? হ্যাঁ ঠিক আছে, তাহলে একাই করো গা, দিকে কত যায় যাই আমি। দুজনে মিলে একটু নেচানি করতে গেলে আচ্ছা ঠিক আছে। I am a disco dancer, মেরে জিন্দগি। দেখলি খবর আছে, ওঠো আইডা গা চলো, এত রাত তোমার কাছে চলো চলো। ঠিক আছে, কোনো মক্কেল পাই নাকি, চলো। বুঝলাম না, হ্যাঁ রাস্তাঘাটে একটা ফকিরও নাই। আগে যখন বাসায় থাকতাম কিছুক্ষণ পর পরই ফকির আইতো, ফকিরের টাকা দিতে দিতে বিরক্ত হয়ে যেতাম। আর এখন একটা ফকিরও বাসায় আসে না। আর আম্মা তো বলছে যে ফকিরের টাকা না দিয়ে বাসায় জানি না যাই, এখন ফকির কই বামু? ভাইয়া ফকিরকে টাকা দিলে কি হবে? ফকিরের টাকা দিলে ফকিরটা দোয়া করে, আর তারা যদি দোয়া করে না তাহলে অনেক বড় হওয়া যায়। ফকির তো একটা আশেপাশে নাই, চলো চলো যাই দেখি সামনে কোনো ফকির আছে নাকি। ভালো রাস্তা কিছু দান করো গো, দান করো, এই কালে দিলি পরকালে পাবা। আচ্ছা তুই থাক। তুমি মনে হয় ওই মেয়েটার ভুল, তাই না? জি চেহারাটা কি সুন্দর গো, আমি কানা হইলে কি হবো আন্দাজ করবার পারি। এরকম একটা মেয়ে যদি পাইতাম আমার নাতির বউটা করতাম, একবারে খালা হাতের উপরে মিলাই দিতাম। না না কইলাম, কথাই কথাই কইলাম। নানি হ্যাঁ মাইন্ড জবাইতে আইছি, মাইটা খাওয়া না আবার। না আমি কানা মানুষ কিন্তু একই কই। তুমি কি কিছু মনে করছো নাতি বউ? না তুমি কিছু মনে করছো? না না সমস্যা নেই। এই যে ধরেন। নানি 10 টাকা দিছে। খুব বাড়ির ঘরের অবস্থা ভালো না, তুই কইছিলি। আমি তো কানা দেখি না, ওরা মধ্যম বয়স, মানে বেশি বড় লোক না, গরিব। হ্যাঁ হ্যাঁ তাহলে আমরা তো 3 মাস আহি নেই, তাহলে 3 মাসে তো 3 মাস যাহি নেই। এই 3 মাসের টেহাটা মানে কয়টা হয় একটু হিসাব করে দেখতো। আচ্ছা দাঁড়াও, 3 মাসে যোগ কর যোগ কর। নানি 3 মাসে 900 টাকা আহে। আবার ওই 31 মাস গেছে তো ওনা মেলা দেওয়া আহে, কিন্তু ওনা বাদ দে দাও গা। ও একটু বেশি আইছিল। হ্যাঁ আচ্ছা ওইটু টেহা বেশি হয়েছিল, তাহলে 900 টাকা পাম 3 মাসের বিকেট টেহাটা। তোমরা আমরা 900 টাকা দিয়ে দাও, আমি যাই গে, যাও নিয়ে আহ ঘর থেকে। এই যে তোমরা যে 3 মাস আসো নাই, এটা কি ভুল আমাদের না তোমাদের? হ্যাঁ এখন এই 3 মাসের টাকা দিব, 10 টাকা দিছি তাই তো অনেক বেশি। আর তোমরা এমন ভাব করো মনে হয় এলাকাতে আর ফকির নাই। এই যে সকালে একটা মেয়ে ফকির আইছিল, আমি 5 টাকা দিয়ে দিছি, মুন্ডা ভইরা আমার জন্য দোয়া কইরা দিছে। মিয়া ফকির? এই অত এলাকার মধ্যে আমরা দুজন ছাড়া তো আর কোনো ফকির নাই কে? হ্যাঁ নানি তো ঠিক হইছে। আর তাছাড়া ফকির আবগন দিকে এই পুরো এলাকা তো আমাগর দখলে। হ্যাঁ আমার নাতি তো ঠিকই কইছে। এই দেখেন এত কথা শুনতে পারলাম না, 10 টাকা দিছি, নিলে নেন না নিলে না নেন। চল আমরা তো সময় নাই, ঘুরতে যাবো।
ঘুরতে যাও ওইটা 900 পরে এসে ঠিকই নিয়ে যাবো কিন্তু ফকির ডেকেরা চেনার দরকার আছে খুঁজা বাই করবো খুঁজা বাই করে দেখবো লাইসেন্স আছে নাকি লাইসেন্স ছাড়া ও নানি চলো তাহলে এই যে দাঁড়ান আপনার ফকির না হ্যাঁ আমি ফকির দেন ভিক্ষা নেন ভাইয়া আমি 20 টাকা দিব তুমি ভিক্ষা দিবা ঠিক আছে নাও 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 তুমি দাও যাক অবশেষে ভিক্ষাটা দিতে পারছি কি ব্যাপার এলাকার মধ্যে বলে একটা ফকির ঢুকছে তন্ন তন্ন করে খুঁজে বেড়াইলাম কিন্তু পাইলাম না ওরা নিয়ে গেছি আমি ওই ফকিরটা যদি এই এলাকার মধ্যে সত্যি ঢুকে থাকে বেকার কাছ থেকে যদি ভিক্ষাই নেয় তাহলে তো নাঙ্গ ভিক্ষা কমে যাবো গা তো লোকসান হয়ে যাবো গা আরে আমিও তো বুঝতেছি না কুকুরটা পাইলে এই যে আমার করে ভিক্ষা দিয়ে তাহলে তুই তো হে ভিক্ষু হ্যাঁ আমি 20 টাকা নানি ভিক্ষা করি পাইছি তাহলে হ্যাঁ এই কি তুমি যে ভিক্ষা করো এলাকার মধ্যে তোমার কি লাইসেন্স আছে ফকিরের ফকিরের লাইসেন্স সেটা আবার কি নানি লাইসেন্স কি হেরে জান না ও লাইসেন্স মাইসেন্স ছাড়া ভিক্ষা করতে চাস তার মানে তোর কোনো লাইসেন্স নাই চল তোরা আমি লাইসেন্স করে দিতেছি না আমি ঘরে নেই আমি ভিক্ষা করব না আরে ছাড়েন আরে আমার ফোন নিয়ে আমার কিন্তু ভয় লাগতেছে ভয় লাগতেছে তো আই দিহাম তোর তো লাইসেন্সটা করে দিই Why, hello there, and welcome. একদম লাইসেন্স ছাড়া ভিক্ষা করিস